তাদেরকে বুক পিট দিয়ে রক্ষা করব। আর একটি বুলেটও যেন আমাদের কোনো শিক্ষার্থীর গায়ে না লাগে। সমস্ত শিক্ষক সমাজের তরফ থেকে বলতে চাই যে আমরা যে শিক্ষকরা রয়েছি, আমরা আছি আমাদের শিক্ষার্থীদের সাথে, আমরা তাদেরকে বুক পিট দিয়ে রক্ষা করব। আমার ধারণা এতদিন যেসব শিক্ষকরা নামেননি তারাও কথা বলছেন, কারণ এখন আর কোনো মানুষ কিন্তু আর নেই, প্রত্যেকে কথা বলছেন তার নিজস্ব জায়গা থেকে। একটা কথা আমি খুব জোরদারভাবে বলতে চাই যে আর একটি বুলেটও যেন আমাদের কোনো শিক্ষার্থীর গায়ে না লাগে, কারণ এর পরিণাম সম্ভবত খুবই ভয়াবহ হতে চলেছে, যেটি আমরা কল্পনাও করতে পারছি না। আমরা অনেক বুলেট আমরা বুকে নিয়েছি, আমরা আর কোনো ধরনের লাঠি বা বুলেট আমরা নিতে চাই না। এই অবস্থানটা আমরা খুব পরিষ্কার করে আমরা জানিয়ে দিতে চাই এবং আমাদের এই মেসেজটা প্রতিধ্বনিত হোক এই পুরো বাংলাদেশের বাতাসে, এর বায়ুতে, সব কিছুতে, আমাদের চেতনায়। এটি আমাদের চেতনা, এরাই আমাদের বাংলাদেশ, এরাই ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের হালটা ধরবে, দায়িত্ব নেবে। এবং আমার মনে হয় এই ধরনের গণ আন্দোলনের অভিজ্ঞতার ফলে তারা অনেক বেশি পরিপক্ক হয়েছে এবং আমার মনে হয় তারাই পারবে এই দেশকে সঠিকভাবে পরিচালিত করতে। গত জুলাই মাস ধরে কী ধরনের আন্দোলন চলেছে এই বাংলার মাটিতে, এবং সবাই বলছে যে এটা কিন্তু একটা রক্তাক্ত জুলাই, তাই না? আমরা দেখছি যে জুলাই মাস কিন্তু শেষ হচ্ছে না, কারণ আজকে সবাই বলছে যে জুলাই মাসের আজকে হচ্ছে 34শে জুলাই, 31 জুলাই কেটে গেছে, তারপরে আরও 3 দিন পার হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন কিন্তু চলমান। এখন এখানে অনেকগুলো কথা বলার আছে, অনেক প্রশ্ন উঠে আসে। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যারা শিক্ষক রয়েছি, আমরা কি পেয়েছি, এই সমাজ কি পেয়েছি এবং আমরা কি শিখেছি আন্দোলনের কাছ থেকে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশ একটা ভীষণ বঞ্চনা, শোষণ, দমন পীড়ন এবং একটা নিপীড়নের একটা অর্থনীতির ভেতরে তারা আছে, একটা নিপীড়নমূলক একটা সংস্কৃতি, একটা ভয়ের সংস্কৃতির ভেতরে কিন্তু বাংলাদেশ বেশ কয়েক দশক পার করেছে। সেই সাথে ছিল নানা রকম রাজনৈতিক অস্থিরতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কোটা আন্দোলন যখন শুরু হয়েছে তখন কিন্তু ছাত্রদের সাথে ভীষণভাবে গণমানুষ যুক্ত হচ্ছে। সমাজের শ্রেণী পেশা, সমাজের সব ধরনের শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ সবাই কিন্তু এই ছাত্রদের সাথে তারা সংহতি প্রকাশ করছেন, তাদের সাথে যুক্ত হচ্ছেন, যোগ দিচ্ছেন, এগিয়ে আসছেন এবং এই আন্দোলনকে একটা সত্যিকার অর্থে সফল আন্দোলনে পরিণত করেছেন। এবং এই কোটা আন্দোলন আমরা বলতে পারি, খুব ভালোভাবেই বলতে পারি এটা, যে কোটা আন্দোলন আসলে কি বলবো এটাকে, এই আন্দোলন আসলে ডেমোক্রেসির একটা গেটওয়ে। কারণ এই আন্দোলন যদিও কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই আন্দোলন কিন্তু গলি থেকে সে রাজপথে উঠে গেছে, তার মানে সেখান থেকে সে আবার মহাসড়কে উঠে গেছে। এই মহাসড়কে সে কিন্তু তার যাত্রা শুরু করেছে এবং শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু আজকের দিনে, তার মানে এই আজকে আগস্ট মাসের 3 তারিখ, অথবা আমরা যদি এভাবে বলি যে 34শে জুলাই, আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটি কোটা আন্দোলন, সেটি কিন্তু একটা গণতান্ত্রিক চেতনা নিয়ে সে গণমানুষের লড়াইয়ের একটা আন্দোলনে সে পরিণত হয়েছে। যে যখন একটা সামাজিক আন্দোলন সংগঠিত হয় সেই আন্দোলন কিন্তু কখনোই বৃথা যায় না। তার মানে কোনো একটি আন্দোলন যদি সফলও না হয়, সে তার স্মৃতি রেখে যায় পরবর্তী একটি সফল আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা যদি কি পাই, সেই প্রশ্নটা যদি আমরা করি যে কি পেলাম আমরা এই আন্দোলন থেকে, আমি বলবো যে দীর্ঘদিন ধরে সমাজে যে মানুষের মধ্যে মানুষের বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেই বিচ্ছিন্নতার আইসবার্গে ফাটল ধরতে শুরু করেছে এবং সেই বিচ্ছিন্নতার জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু এখন তার শ্রেণী পেশা, বয়স, লিঙ্গ সব ভুলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু সরবে চিৎকার করে এই আন্দোলনে তারা সামিল হচ্ছে। তার মানেটা কি? এই আন্দোলন কিন্তু কেবলমাত্র কোনো একটি দুটি চাওয়াকে কেন্দ্র করে নয়, এটি গণমানুষকে একসাথে করে নিয়ে, একটি পরিবারের মতো করে নিয়ে কিন্তু এই আন্দোলনটি তার রূপ ধারণ করেছে। এবং এই আন্দোলনে সব ধরনের প্রাপ্তি এবং হারানো এর যে ভার, এটা কিন্তু সবাই ভাগ করে নিচ্ছেন। আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে শিক্ষক সমাজ, আমি আমাদের বাংলাদেশের শিক্ষক সমাজের একজন প্রতিনিধি, আমি যদি সে কথা বলি যে শিক্ষকরা কি পেয়েছে, প্রথমত আমি বলতে চাই যে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন যে সঠিক সময়ে সঠিক কথা কিভাবে বলতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে ন্যায় বিচার চাইতে হয়, এবং যদি ন্যায় বিচার না পাওয়া যায় তাহলে কিভাবে চাপ প্রয়োগ করতে হয়।
সেই চাপ প্রয়োগের সফলতাও আমরা দেখেছি। আর আমি বলবো যে দীর্ঘদিন ধরে শিক্ষকরা তো সমাজের বাইরে নন, ওনারাও একটা দেখা গেছে যে নানা সময়ে ওনারাও কিন্তু সামাজিক চাপে অনেক সময় দেখা যায় যে ওনারাও হয়তো স্বাধীনভাবে অনেক জায়গায় কথা বলতে পারেন না, ওনাদের মত প্রকাশ করতে পারেন না। তার মানে অন্যান্য শ্রেণী পেশার মানুষের সাথেও শিক্ষকরাও কিন্তু আমরা যে তথাকথিত ভয়ের একটা সংস্কৃতি, যে আমি যদি এটা বলি লোকে কি বলবে, কি হবে আমার, এই ধরনের যে তাদের বিচার বিবেচনা বা হিসাব নিকাশ যোগ বিয়োগের যে বিষয়টি রয়েছে, সেই ভয়ের সংস্কৃতির মধ্যে শিক্ষকরা কিন্তু দীর্ঘদিন ছিলেন। কিন্তু যখন তারা দেখলেন যে তাদের শিক্ষার্থী যারা প্রতিদিন তাদের মুখোমুখি হচ্ছেন, যারা ক্লাসরুমে আসছেন, তারা কিন্তু তাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে আসলে প্রশ্ন করতে হয়। যার কারণে আমি মনে করি এই আন্দোলন আমাদের যত শিক্ষার্থী রয়েছে, শিক্ষক সমাজ রয়েছে, এই দুটি গোত্রের ভেতরে একটা চমৎকার সেতুবন্ধন, এবং যে সেতুবন্ধন আমাদের নিজেদের ভেতরকার বিচ্ছিন্নতা অনেকখানি লাঘব করতে পেরেছে বলে আমি মনে করি। আমরা অন্তত শোক এবং দ্রোহের সাথে বলতে চাই যে আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে আমরা দেখেছি যে আমাদের সরকারের যে নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন তারা কিভাবে নির্বিচারে কিন্তু আমাদের শিক্ষার্থীদের ওপরে তারা গুলি চালিয়েছেন, তারা রাবার বুলেট চালিয়েছেন, তারা ছড়রা বুলেট চালিয়েছেন, এবং তখন কিন্তু তারা বিচার করেননি যে সামনে কারা রয়েছে, যাদেরকে ওনারা গুলি করেছেন, যাদের উপরে ওনারা আক্রমণ করেছেন, তারা কিন্তু আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ আমাদের এই শিক্ষার্থীরা কিন্তু খুব শান্তিপূর্ণ একটা জায়গা থেকেই তাদের আন্দোলন শুরু করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব সামান্য সংঘর্ষের জের ধরে কিভাবে সরকার তাদের উপর একটা নিপীড়নমূলক জায়গায় চলে গিয়েছিল। এবং আমার ধারণা তখন সরকার কর্তৃপক্ষ হয়তো বুঝতে পারেননি যে এই বিষয়টি এত জোরালোভাবে উঠে আসবে আমাদের এই রাজপথে। এই জেগে ওঠা বাংলাদেশ আমরা সবাই দেখতে পাচ্ছি। শিক্ষক হিসেবে আমার এটাই বক্তব্য যে আমরা আমাদের সন্তানদের পাশে আছি। তাদের উপরে যে নিপীড়ন চালানো হয়েছে, তাদের উপরে যে ভীষণভাবে গুলি চালানো হয়েছে, তারা যে ধরনের ট্রমার ভেতর দিয়ে গেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করছি। আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার অবস্থান আমি পরিষ্কার করে জানাতে চাই যে আমার শিক্ষার্থীদের এই আন্দোলন অত্যন্ত ন্যায্য, যৌক্তিক, এবং এটা অসংখ্য শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে সমাজের সাধারণ মানুষ, নানা অন্যান্য শ্রেণী রয়েছেন, পেশা রয়েছেন, তাদের প্রাণের বিনিময়ে এই আন্দোলন আজ বাংলাদেশে উঠে দাঁড়িয়েছে, যেটি সংগঠিত হতে আমাদের কিন্তু লেগে গেছে 5 দশকেরও বেশি। বাংলাদেশ এমন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে যে এই সময়ে আসলে এখন সময় হয়েছে আমাদের সবার ঘুরে দাঁড়ানোর। কারণ বাংলাদেশ এখন চেয়ে আছে কী ধরনের পরিবর্তন হয়। সাধারণ একটা কোটা সংস্কার আন্দোলন, সেটা কিন্তু আসলে ছিল একটা গেটওয়ে, যে গেটওয়ে থেকে আসলে এটা একটা রোড, ডেমোক্রেসির রোড, যেটাকে আমরা বলি রোড টু ডেমোক্রেসি, সেই জায়গায় কিন্তু এটার একটা রূপান্তর ঘটছে। তাই আমি মনে করি বাংলাদেশের এই ক্রান্তিকালে, এই মাহেন্দ্রক্ষণে এই ধরনের আন্দোলন শিক্ষার্থী এবং শিক্ষকদের ভেতরকার সেতুবন্ধনের একটা গভীর লাল প্রতীক, এবং যেই প্রতীকের উপর কেন্দ্র করে আমরা আমাদের নিজেদের যত ধরনের সামাজিক বিচ্ছিন্নতা, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেটি আমরা অতিক্রম করব, এবং একই সাথে আমরা এই বিচ্ছিন্নতা ভাঙার যে প্রয়াস, সেটা আমরা দেশবাসীর ভেতরে ছড়িয়ে দিতে পারবো আমরা সকলে মিলে। আমরা শিক্ষকরা, আমি ব্যক্তিগতভাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি আছি আমার শিক্ষার্থীদের সাথে, এবং তাদের সব ধরনের প্রয়োজন, সহযোগিতা, তাদের যে ন্যায্য দাবি, তাদের যে ন্যায় বিচারের দাবি, তার সব কিছুর সাথে আমার অবস্থান রয়েছে। বাংলাদেশ চিরজীবী হোক, আমাদের এই তরুণ প্রাণ জিতুক।